দেখো, হ্যালোজেন ডেরিভেটিভস। ওকে, হ্যালোজেন ডেরিভেটিভস। তো আমরা অ্যালকিল হ্যালাইড অনেক পড়লাম। সো আজ শুরু করব অ্যারাইল হ্যালাইড। কি পড়বো? অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড। রেডি? অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড। দেখো ভাই, দেখো ভাই, দেখো দেখো, সামনে দেখো, পিছে দেখো। দেখো, ফার্স্ট হচ্ছে একটা জাস্ট প্রিপারেশন দেখাচ্ছি। হ্যাঁ, প্রিপারেশন অফ, ফার্স্ট হচ্ছে কি প্রিপারেশন অফ, প্রিপারেশন অফ হ্যালো এরিনস, preparation of haloarenes from aromatic hydrocarbon, from aromatic HC मतलब হাইড্রোকার্বন। ওকে, সো দেখো কিভাবে হবে। মনে করো বেনজিন, বেনজিন, বেনজিন ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করেছি। এর সাথে তুমি হ্যালোজেন রিঅ্যাকশন করাচ্ছ ইন প্রেজেন্স অফ লুইস বেস, ইন প্রেজেন্স অফ लुइस बेस। होते पारे AlCl3 और होते पारे FeCl3। ये सब क्या है? लुइस बेस। ये सॉरी सॉरी, ये सब क्या है? लुइस एसिड। ये सब क्या है? AlCl3, FeCl3। এদের সবার কি আছে? ভেরি গুড, ভ্যাকেন্ডি প্রেজেন্ট। ভ্যাকেন্ডি, ভ্যাকেন্ডি প্রেজেন্ট আছে মানে এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে অ্যাবেল টু অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট ইলেকট্রনস। যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারাই লুইস, ভেরি গুড, লুইস অ্যাসিড। যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারাই লুইস অ্যাসিড। এলে মতলব লুইস অ্যাসিড। তাহলে আজকের পর থেকে জেনারেল কনসেপ্ট কি? যারা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনার লুইস বেস, ইলেকট্রন ডোনার লুইস বেস। ওইচ মাইনাস কি হবে? ইলেকট্রন ডোনার লুইস বেস। NH3 নাইট্রোজেনের লোন পেয়ার কি হবে? লুইস বেস। Cn মাইনাস কি হবে? লুইস বেস। HOH কি হবে? লুইস বেস। যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তারাই লুইস, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তারা লুইস অ্যাসিড। শুধুমাত্র কি LCl3, FeCl3? নো স্যার, আরও আছে। যেমন যে কোনো পজিটিভ চার্জ, যে কোনো পজিটিভ এক্সেপ্ট Na প্লাস ইজ নট এ লুইস বেস। কেন? অলরেডি এর অক্টেট কমপ্লিট আছে, 2 8 1। এই তো জেনারেল কনফিগারেশন। একটা ইলেকট্রন বার করে দিয়েছে, অক্টেট কমপ্লিট আছে। অক্টেট কমপ্লিট করার জন্য, নোবেল গ্যাস কনফিগারেশন পাওয়ার জন্যই Na প্লাসে কনভার্ট হয়। তাহলে দিস ইজ নট এ লুইস বেস, দিস ইজ নট এ লুইস বেস। কিন্তু আদার্স যে কোনো পজিটিভ চার্জ, যেমন স্যার Fe2+, ইয়েস, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। কি থাকতে হবে? ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। সেখানে তোমার চার্জ থাকুক না থাকুক। যেমন BF3, BF3তে কোনো চার্জ আছে কি? BF3তে চার্জ নেই, কিন্তু BF3তে যদি তুই দেখিস BFF, একটা পি অরবিটাল ভ্যাকেন্ট, একটা পি অরবিটাল ভ্যাকেন্ট। সো দিস ইজ অলসো এ লুইস অ্যাসিড, অলসো এ লুইস। ভ্যাকেন্ট অরবিটাল থাকলে লুইস অ্যাসিড। আচ্ছা, এসে, ওকে। তাহলে দেখো লুইস অ্যাসিড, এখানে ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড কি হবে দেখো। এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস কি পরে বলছি। ESR, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। দেখো হ্যালোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারে LCl3 কে দিতে পারে বা FeCl3, যে কারোর ভ্যাকেন্ট অরবিটাল ডোনেট করতে পারে যে কোনো একজনের। তখন সেখান থেকে কি বানবে? AlCl4 মাইনাস প্লাস X প্লাস। তাহলে এক্স প্লাসটা হলো একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করি কিভাবে? ই মাথায় প্লাস। নিউক্লিওফাইলকে রিপ্রেজেন্ট করি এ নিউ মাথায় মাইনাস। মানে ইলেকট্রোফাইল কি পজিটিভ, নিউক্লিওফাইল কি নেগেটিভ। ডান। তাহলে ইলেকট্রোফাইল এক্স, এই যে এক্স প্লাস ইলেকট্রোফাইল হলো, এ কি করবে? এ বেঞ্জিন রিংয়ে অ্যাটাক করবে। কিভাবে, কি মেকানিজম হবে সেসব গল্পে পরে আসছে। আগে এখানে আমাদের ডিরেক্ট প্রোডাক্ট কি হবে দেখো। এখানে আমাদের ডিরেক্ট প্রোডাক্ট হবে স্যার অ্যারোমেটিক রিংয়ে হ্যালোজিনেশন। অ্যারোমেটিক, অ্যারোমেটিক রিংয়ে হ্যালোজেন জুড়ে যাবে, অ্যারোমেটিক রিংয়ে হ্যালোজেন জুড়ে যাবে, তার সাথে সাইড প্রোডাক্ট পাবো HX। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এইসব গল্পে পরে আসছি। তাহলে দেখো এই তো আমাদের হ্যালোয়ারিন প্রিপেয়ার হয়ে গেল, এই তো হ্যালোজেন গ্রুপ। দিস ইজ ইয়োর হ্যালো রিন্স, দিস ইজ ইয়োর হ্যালো রিন্স। ডান। এরপর নেক্সট
একদম তাড়াতাড়ি। কেমিক্যাল, কেমিক্যাল, বলো প্রথমে কারো কোনো ডাউট নেই? শুধু এখান থেকে তোমাকে এই চ্যাপ্টারে কি কোশ্চেন দিতে পারে, এটা কেমন রিঅ্যাকশন বলবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস কি হয়েছে, বেনজিনের একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেছে এক্স দিয়ে, বেনজিনের একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেছে এক্স দিয়ে, তাহলে কি বলবো, সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। সাবস্টিটিউশন রিঅ্যাকশনস করেছে কে, এখানে ইলেকট্রোফাইলটাকে এক্স প্লাস, ব্যাস তার জন্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। ব্যাস এবার নেক্সট দেখো, কেমিক্যাল, কেমিক্যাল রিঅ্যাকশন অফ, কেমিক্যাল রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিনস, কেমিক্যাল রিঅ্যাকশন অফ, আওয়াজ নেই, কেমিক্যাল রিঅ্যাকশন অফ হ্যালো অ্যারিনস দেখো কি আছে। হ্যাঁ দেখ না বলছি, কেমিক্যাল রিঅ্যাকশনস অফ হ্যালোঅ্যারিনস সিম্পলি দেখো, সিএল গ্রুপ, সিএল গ্রুপ এখানে আছে, এই সিএল গ্রুপ হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কি বললাম, মানে সিএল গ্রুপ যদি বেঞ্জিন রিং এ প্রেজেন্ট থাকে, এর এর এক কথায় স্যার একদম এক কথায় এর অর্থ কি বলবেন, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপের এক কথায় অর্থ হচ্ছে সিএল গ্রুপ যদি বেঞ্জিন রিং এ প্রেজেন্ট থাকে, সিএল গ্রুপ যদি বেঞ্জিন রিং এ প্রেজেন্ট থাকে, তাহলে নেক্সট কোনো গ্রুপকে ও কোথায় আসতে হেল্প করবে, অর্থ অথবা প্যারা। কেন, কেন সে লজিক পরে আসছি, তাহলে নেক্সট কোনো গ্রুপ, নেক্সট কোনো গ্রুপ আমাদের আইদার অর্থতে ঢুকবে অথবা প্যারাতে ঢুকবে, কখনোই মেটাতে না। তাহলে সিএল গ্রুপ ইজ অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। এবারে দেখো, এটা কি শুধু সিএল এর ক্ষেত্রে? হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এফেক্ট দিয়ে বলা যায়, সিএল এর কি প্লাস এম এফেক্ট আছে, ঠিক আছে, যারাই প্লাস এম এফেক্ট দেখাবে তারা সবাই দেখবি অর্থ অ্যান্ড প্যারা পজিশন ইলেকট্রন ডেন্সিটি হাই করবে, ওই জন্য এরা অর্থ, আচ্ছা বলছি বলছি আসছি আসছি এসব পরে আসছি, আপাতত এই জন্য শোন আসছি, সব জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যখন ওই কোশ্চেন গুলো করাবো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ আগে আপাতত এইটা টপিক শেষ করি আমি। সিএল হয়েছে, দেখো সিএইচ থ্রি সিএল এএল সিএল থ্রি বলে ফেলো, কি রিয়াকশন হবে, কি রিয়াকশন হবে বলো, দিস ইজ কল্ড ইউর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশনস, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশনস, ঠিক আছে, সেসব আমরা হেলাল পরে পরে করছি, আগে বলো প্রোডাক্ট কি বানবে। দেখো কি হবে, সিএল আমি জাস্ট একটু ইন্ট্রো করছি, সিএলটা কি করবো, লোন পেয়ার এল সিএল থেকে দিবে, তাহলে কি এখান থেকে সিএইচ থ্রি প্লাস প্লাস এএল সিএল ফোর মাইনাস হলো, দেন সিএইচ থ্রি প্লাসটা কি ইলেকট্রোফাইল, ও বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি বেশি, ও বেঞ্জিন রিংয়ে গিয়ে অ্যাটাক করবে, বোঝা গেল, তাহলে ইলেকট্রোফাইল এই রিয়াকশনের কে হলো, আওয়াজ না থাকলে আমি পড়াতে পারবো না, ইলেকট্রোফাইল এই রিয়াকশনে কে হলো, সিএইচ থ্রি, স্লো স্লো পড়াবো কি না, স্পেস ঠিক আছে, ঠিক স্পেসে না একটু স্লো যাবো, তাহলে ইলেকট্রোফাইল আমার এখানে কে হলো ভাই, সিএইচ থ্রি প্লাস, এবারে স্যার সিএইচ থ্রি প্লাস সিএল আছে, সিএল তো আগে থেকেই আছে, অর্থতে আসবে, মেটাতে আসবে, কি প্যারাতে আসবে বলুন, বলুন, অর্থ আর প্যারা, তাহলে আমাদের হুম ইয়েস, তাহলে আমাদের সিএইচ থ্রি এখানে কোথায় আসছে, মেটাতে তো কখনোই আসবে না, কেন, সিএল গ্রুপ ইজ অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে আমাদের অবশ্যই প্রোডাক্ট একটা আসবে এইখানে, প্লাস তার সাথে একটা আসবে, তার সাথে একটা আসবে অর্থ পজিশনে, ওকে, সিএসসি বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে, আরেকটা এর সাথে হবে সিএল সিএইচ থ্রি ইন অর্থ পজিশন, ঠিক। এবারে দেখ জেনারেলি বেশি স্টেবল কে হবে, এর ডাইপোল মোমেন্ট কম হবে, এর মোমেন্ট এইদিকে, এর মোমেন্ট এদিকে, তো জেনারেলি দেখা যায় রিপালশন কম, আর এখানে কি একটু রিপালশনটা বেশি, সেই জন্য আমাদের জেনারেলি এটা মেজর হয়, হ্যাঁ বোঝা গেল। আচ্ছা নেক্সট নেক্সট, তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার ওয়ান। নেক্সট নেক্সট, যে যেখানে বুঝতে পারবি না, যার যেখানে অসুবিধা হবে সেখানে পজ করে জিজ্ঞেস করবি আমাকে। নেক্সট, সিএল ফ্লোরোবেঞ্জিন, এর উপর দিয়েছি সিএইচ থ্রি সিও সিএল এল সিএল থ্রি, বলো বলো, দেখুন রিয়াকশন সবসময় আমরা কিভাবে প্রসিড করবো, দেখো সিএইচ থ্রি সিও সিএল, এই তো, আর হ্যাঁ এল সিএল থ্রি, দিস ইজ লুইস অ্যাসিড, ভ্যাকেন্ট অরবিটাল, এর লোন পেয়ার একে অ্যাটাক করবে, দিয়ে সিএল বেরিয়ে গেল, দিয়ে সিএল এখান থেকে বেরিয়ে গিয়ে এর মাথায় হলো পজিটিভ চার্জ, তাহলে এই এই রিয়াকশনের জন্য, এই রিয়াকশনের জন্য আমার ইলেকট্রোফাইলকে CH3CO প্লাস, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল ফর দিস রিয়াকশন, কোশ্চেন এরকম আছে, এই রিয়াকশন ইলেকট্রোফাইলকে এরকম কোশ্চেন দেবে, এই রিয়াকশন ইলেকট্রোফাইলকে, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল, আমরা পড়ছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল
ফাইল সিম্পলি এবার একে কি করবো, জুড়ে দেবো, মেজর প্রোডাক্ট লিখবো, মেজর প্রোডাক্ট কোন প্রোডাক্ট, মেজর, তাহলে ইয়াস ইয়াস, একটা হবে অর্থতে আরেকটা হবে প্যারাতে। তাহলে আমার সিএল এখানে, সিএল এর রেসপেক্টে দেখো, এবারে মন দিয়ে শোনো, পজিটিভ চার্জ কার উপরে আছে, কার্বনের উপরে, তাহলে এইখানে বেঞ্জিন রিং এর সঙ্গে কে বন্ড বানাবে, তারপরে বাকি ডবল বন্ড ও সিএইচ থ্রি যেমন ছিল তেমন থাকবে। এবার এইটাকে একটু যদি, এটাকে যদি আমরা একটু কনডেন্সড করে লিখি, এটাকে কনডেন্সড করে লিখলে জিনিসটা কেমন হবে, সিও সিএইচ থ্রি, এদিকে সিএল, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার। আরেকটা কি প্রোডাক্ট হবে, প্যারা প্লাস অর্থ। ওকে, তাহলে কোশ্চেন কি দেবে স্যার, এখানে ইলেকট্রোফাইলকে কি কোশ্চেন দেবে, ইলেকট্রোফাইলকে, আগের প্রশ্নে বলো এখানে ইলেকট্রোফাইলকে কোশ্চেন দেবে, ক্লিয়ার ক্লিয়ার। এগুলো সব কি রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ভেরি গুড, দুর্দান্ত, অসাম, দারুন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, যতটা এনসিআরটিতে আছে ততটাই পড়তে হবে, কারণ আমাদেরকে তো শুধু অর্গানিকে রিসার্চ করলে হবে না, আমাদেরকে সবই পড়তে হবে, ঠিক আছে। সো যেগুলো মেকানিজম দিয়ে করতে হবে, কনসেপচুয়াল ডিটেল ডিসকাশন হবে, যেগুলো ওয়ান লাইনার ডিসকাশন হবে। আগে বাড়ে দেখো দেখো, নেক্সট, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, হ্যালো অ্যারিন, এবার দেখো হ্যালো অ্যারিন এর সাথে যদি তুমি কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর দাও, কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর অ্যান্ড কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর দাও, কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর দাও, তখন কি প্রোডাক্ট হবে বলো, বলো কি প্রোডাক্ট হবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, না ক্লোরিন তো আগে দেখো, ডাইরেক্টিং কার রেসপেক্টে, সবসময় সিএইচ এর রেসপেক্টে, তার মানে এইচসিএল থোড়ি এখানে বেরোবে। আমি বলি শোনো, কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর যখন আমরা দিচ্ছি, এখানে আমাদের ইলেকট্রোফাইল যেটা হবে সেটা হচ্ছে এইচ এসও থ্রি প্লাস, কি বললাম, এইচ এসও থ্রি প্লাস, অথবা তুমি আরেকটা মনে রাখতে পারো স্যার এসও থ্রি, কি মনে রাখতে পারো, এসও থ্রি, বা তোদের মনে হবে যে স্যার এসও থ্রি কি করে ইলেকট্রোফাইল হতে পারে, কেন স্যার, এর তো ডবল বন্ড আছে, তাহলে একে আপনার কিভাবে মনে হচ্ছে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, দেখো ভাই এর ডবল বন্ড আছে, কিন্তু ডবল বন্ডকে ভেঙে এর মাথায় তুলে দাও, কি হবে, এটা এখানে পড়বে, এইটা এখানে পড়বে, হলো। আবার কি চান্স হতে পারে, এইটা এখানে পড়তো, এইটা এখানে পড়তে পারতো, এটাও হতে পারতো, তখন এটা হতো না। তাহলে আলটিমেটলি এখানে কি চলছে, রেজোনেন্স, কি চলছে, এর রেজোনেন্সের জন্য জোরদার স্টেবল, রেজোনেন্স তিনটে অক্সিজেনের সাথেই হচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা, রেজোনেন্স হাইব্রিড ড্র করার রুল কি, রেজোনেন্স হাইব্রিড ড্র করার রুল, আগে সিগমা বন্ড যতগুলো আছে সব সিগমা বন্ড এঁকে দেবো, তারপরে দেখো এই পাইটা, এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা তিনজনের উপরেই সার্কুলেট করছে, তাহলে এর ওপরেও ডেল নেগেটিভ, এর ওপরেও ডেল নেগেটিভ, এর ওপরেও ডেল নেগেটিভ, ঠিক না ভুল, আর সালফারের উপরে ডেল পজিটিভ, হয়ে গেল সালফার সেন্টার, ইলেকট্রোফিলিক সেন্টার, সালফারের উপর ইলেকট্রন ডেফিসিয়েন্সি এলো, তাহলে সালফারের উপর ইলেকট্রন ডেফিসিয়েন্সি এলো মানে কি, দিস ইজ এ ইলেকট্রোফাইল, ইলেকট্রো মানে কি নেগেটিভ, আর ইলেকট্রন, ফাইল অ্যাফিলা মানে অ্যাট্রাকশন, যে নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, যে নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে অবশ্যই সে নিজে নিজে পজিটিভ, যে নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে সে অবশ্যই নিজে পজিটিভ, বাস। তাহলে এই গেল আমাদের ইলেকট্রোফাইল। তাহলে এইটা কোশ্চেন দিয়েছে PYQ, যে এইচ টু এসও ফোর দিয়ে যখন আমরা এর সাথে রিয়াকশন করাবো, তখন আমাদের ইলেকট্রোফাইলকে আইদার এটা বললেও ঠিক, এটা বললেও ঠিক, বোথ এ অ্যান্ড বি থাকলে সেটাও ঠিক। ওকে, তাহলে এখানে আমার ইলেকট্রোফাইল কি হলো, শুধু এসও থ্রি মাইনাস লিখিনি, এসও থ্রি প্লাস লিখেছি, না দিস ইজ নট এসও থ্রি মাইনাস, দিস ইজ এসও থ্রি, এসও থ্রি কে আমি রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে হয় দেখাচ্ছি। তাহলে এখানে কি হলো, এটা প্লাস, তখন সালফার প্লাস, এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ব্যাস। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে, অর্থোপ্যারা ডাইরেক্টিং, প্রোডাক্ট হবে অর্থোপ্যারা ডাইরেক্টিং স্যার, তার মানে আমার একটা সেল যেই পজিশনে ছিল আরেকটা তার ঠিক প্যারাতে এসও থ্রি এইচ যুক্ত হবে, কি যুক্ত হবে, এসও থ্রি এইচ, এসও থ্রি এইচ, ক্লিয়ার। তাহলে এটা হলো প্যারা প্রোডাক্ট, এর সাথে আরেকটা পাবো সাইড প্রোডাক্ট অর্থ। ফোর্থ কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফোর্থ কোশ্চেন কি বলছে, ফোর্থ কোশ্চেন বলছে সিএল, সিএল দিলাম, সিএল টু দেবো, এফিসিএল থ্রি দেবো, দেখো কি রিয়াকশন হবে স্যার, লুইস অ্যাসিড আছে, লুইস অ্যাসিড আছে, ইয়েস অর নো, ইয়েস, লুইস অ্যাসিড আছে, সিএল এর লোন পেয়ার আছে, সিএল লোন পেয়ার এফিকে দেবে, যে এখান থেকে মোটামুটি ইলেকট্রোফাইল জেনারেট হবে যেটা সিএল প্লাস, সিএল প্লাস, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল, দিস ইজ দ্য, হ্যাঁ ইলেকট্রোফাইল। এবার বলো কোথায় অ্যাড করবো, তাহলে এই রিয়াকশন ইলেকট্রোফাইলকে স্যার সিএল মাইন সিএল প্লাস, তাহলে এখানে আবার সিএল প্লাস কোথায় অ্যাড হবে, অবভিয়াসলি প্যারাতে অথবা অর্থতে, তাহলে অর্থ
মেজর কি পাও, প্যারা অ্যান্ড অর্থ প্রোডাক্ট, পি প্লাস ও মিন প্যারা। ওকে, ভেরি গুড, ডান। তাহলে হলো ডাইক্লোরিনেশন। দেখো ভাই কেন বললাম এখানে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ সিএল, তাই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আবার জোরদার, এটা প্রচুরবার এসেছে, প্রচুরবার আসবে, প্রচুরবার আসতে পারে। ভেরি গুড, এই তো এরকম কথা বলতে হবে তবে তো। এইচ এন ও থ্রি দেবো, এইচ টু এসও ফোর দেবো, কি কি দেবো, এইচ এন ও থ্রি অ্যান্ড এইচ টু এসও ফোর। একে বলি কি নাইট্রেশন অফ হ্যালো অ্যালকেন, কি রিয়াকশন নাইট্রেশন হবে, কি হবে নাইট্রেশন, কি তৈরি হবে বলো, কি তৈরি হবে বলো, ইয়েস। এখানে ইনাফিল অর্থ দেয়। ইলেকট্রোফাইল ইজ এনও টু প্লাস, এইটা কোশ্চেন এসেছে। এখানে ইলেকট্রোফাইলকে এনও টু প্লাস, তাহলে এনও টু প্লাস। এবার দেখো তাহলে আমার প্রোডাক্ট কি হবে, সিএল তার প্যারাতে এনও টু। ওকে, দেখো প্রোডাক্ট আমরা সবাই লিখে দিতে পারতাম, কিন্তু এই হবে প্যারা প্রোডাক্ট, এর সাথে সাইডে অর্থ পাবো। প্রোডাক্ট আমরা সবাই লিখে দিতে পারতাম, বাট যদি এক্সট্রা কোশ্চেন দিয়ে দেয় ইলেকট্রোফাইল কি হবে, সেখানে লিখতে পারতাম না। हो गया, তাহলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, দিস ইজ দ্য ইলেকট্রোফাইল। আচ্ছা, এখানে ইলেকট্রোফাইল, এটা বললেও ঠিক, এটা বললেও ঠিক। আচ্ছা, এখানে ইলেকট্রোফাইল এইটা, এখানে ইলেকট্রোফাইল এইটা। সো ইলেকট্রোফাইল জানলেই প্রোডাক্ট তুমি আরামসে বলে দিবে। তাহলে দেখো তোমাকে এটা ম্যাট্রিক্স ম্যাচ বলেও দিতে পারে, এই কলামে চারটে দিয়ে দিল, এই কলামে চারটে দিয়ে দিল, যে এর এর জন্য ইলেকট্রোফাইল কে কে, এবিসিডি ম্যাচ করাও এদিক ওদিক। ক্লিয়ার? চলো নেক্সট, আগে বাড়ে, আগে বাড়ে। অনলাইন, অনলাইন, হ্যাঁ স্যার। ওকে চলো। ওই তোর অনলাইনে অসুবিধা হচ্ছে না তো, বোঝা যাচ্ছে তো সব? কি নাম, হ্যাঁ অন্বেষ, স্যার। অন্বেষা বুঝতে পারছিস তো সব? হ্যাঁ। ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন reaction, nucleophilic substitution reactions in aryl halide or haloarine, aryl halide or haloarine। দেখো আমরা হ্যালো অ্যালকিনে মানে অ্যালকাইল হ্যালাইডে আমরা যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছি, আমরা আইদার একটা পড়েছি এসএন ওয়ান, আরেকটা পড়েছি এসএন টু, আরেকটা পড়াবো এসএন আই পরে। কিন্তু অ্যারাইল হ্যালাইডে কোথায়, অ্যারাইল হ্যালাইডে না তো এসএন ওয়ান দেখাবে, না তো এসএন টু দেখাবে, কারণ আমরা আগেই পড়েছি, যে আগেই পড়েছি এসএন ওয়ান এসএন টু পড়ানোর সময় আমরা পড়েছি এক্স, এ তো অ্যারাইল হ্যালাইড ডিরেক্ট, যেখানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে এক্স অ্যাটাচড। সো এ না তো এসএন ওয়ান দেয়, না তো এসএন টু দেয়। তাহলে অবশ্যই এর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস, এর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস কিছু আলাদা কাহিনী আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্স গ্রুপ, আর এ না তো এসএন ওয়ান দেয়, না তো এসএন টু দেয়। তাহলে এসএন ওয়ান এসএন টু দেয় না, বোথ, মনে পড়ছে? আরেকটা স্ট্রাকচার ছিল, যদিও এখানে সেটা আলোচ্য বিষয় নয়। এ এসএন ওয়ানও দেবে না, এসএন টুও দেবে না। কেন স্যার? এটা টার্সিয়ারি হ্যালাইড, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড হলে এসএন টু দেয় না। এসএন ওয়ান কেন দেবে না? না, ব্রিজ হেডে কখনো, ভেরি গুড, ব্রিজ হেডে কখনো কার্বোক্যাটায়ন স্টেবল হতে পারে না, কারণ এখানে এসএন ওয়ান হতে গেলে কি এখানে কার্বোক্যাটায়ন হতে হবে। ব্রিজ হেডে কার্বোক্যাটায়ন কখনো স্টেবল হয় না, তাহলে ইন্টারমিডিয়েট ইজ আনস্টেবল, ইন্টারমিডিয়েট ইজ আনস্টেবল, ওই জন্য কি দেবে না, এসএন ওয়ান দেবে না। ডান। তাহলে দেখো এবার আসছি, তাহলে স্যার এই যে অ্যালকিল হ্যালাইডের তো গল্প আলাদা ছিল, এরপর অ্যারাইল হ্যালাইড, এর তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ঠিক কেমন, এর তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ঠিক কেমন, তাহলে দেখি কেমন। তার জন্য কি করতে হবে, ফার্স্ট পয়েন্ট লিখতে হবে। ফার্স্ট পয়েন্টে আমি কি লিখবো, এই পেনটা কেমন হয় দেখি। ফার্স্ট পয়েন্টে আমি কি লিখবো, না আমি লিখবো, আমি লিখবো অ্যারাইল হ্যালাইড, কি লিখবো, অ্যারাইল হ্যালাইড, this is less reactive, this is less reactive towards substitution nucleophilic reactions with respect to alkyl halide। কি বললাম, এসএন রিঅ্যাকশনের প্রতি, আমি বলতে চাইছি এটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, এসএন মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের প্রতি
রিঅ্যাক্টিভিটি অ্যালকিল হ্যালাইডের বেশি অ্যারাইল হ্যালাইডের থেকে আর অ্যালাইল হ্যালাইডের কম। ভেরি গুড। তাহলে রিঅ্যাক্টিভিটি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের যে রিঅ্যাক্টিভিটি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি কার বেশি, কার থেকে কম? তাহলে অবভিয়াসলি প্রশ্ন হবে হোয়াই। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হোয়াই। তাহলে দেখো অ্যারাইল হ্যালাইড লেস রিঅ্যাক্টিভ টুয়ার্ডস এসএন রিঅ্যাকশনস উইথ রেসপেক্ট টু অ্যালকিল হ্যালাইড। এবারে জানতে চাই হোয়াই। সেই হোয়াই তোদের বোর্ডসে দেখবি এক্সপ্লেন করতে দেয় যে কেন এ বেশি স্টেবল কম স্টেবল। সেই হোয়াই এর জন্য আমরা ফার্স্ট হচ্ছে লজিক, ফার্স্ট লজিক বিহাইন্ড হোয়াই। তাহলে দিস ইজ ডিউ টু হুম বলছি এইটাই দেখ। বিকজ যখন আমরা অ্যালকিল হ্যালাইড গ্রুপ দেখছি আর এক্স গ্রুপ, মনে করো আর হচ্ছে মিথাইল মানে সি এইচ 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 এক্স, এইখানে এই যে কার্বন, এই কার্বনের এখানে হাইব্রিডাইজেশন কত? এসপি এসপি কি করে বুঝলে? ইয়েস, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, চারটে সিগমা। 4 সিগমা মানে 4, তো 4 মানে একটা এস প্লাস তিনটে পি, একটা এস প্লাস তিনটে পি, 3 1 4 মানে এসপি 3, 4 সিগমা। তাহলে দেখো 4 সিগমা যদি হয়, এটা আমার হ্যালোজেন গ্রুপ এক্স ছিল, তাহলে এর আমার হাইব্রিডাইজেশন হয়ে গেল এখানে এসপি ছিল। তাহলে এখানে sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে এখানে সেন্ট্রাল sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে আমার হ্যালোজেন গ্রুপ অ্যাটাচড আছে। কিন্তু কিন্তু মন দিয়ে শুনবে, যখন আমি বেনজিন ড্র করছি, ভেরি গুড, বেনজিনের প্রত্যেকটা কার্বনই sp। তাহলে বেনজিনের প্রত্যেকটা কার্বনই যখন sp2 এর সাথে যখন আমি হ্যালোজেন গ্রুপ এক্স অ্যাটাচ করছি, তখন কি হচ্ছে দেখো, এই কার্বনটা sp2, বেনজিনের প্রত্যেকটা কার্বন sp2। তাহলে এখন হ্যালোজেন গ্রুপটা কার সাথে অ্যাটাচ আছে? sp2 হাইব্রিডাইজড কার্বনের। ঠিক আছে, এবার দেখ, এই যে আমি সিস্টেমটা এঁকেছি না, এই সিস্টেমটা তো সেই সিস্টেম আসছে এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ লোন পেয়ার, আসছে কিনা? এই সিস্টেমটা হচ্ছে স্যার সেই সিস্টেম যেই সিস্টেমটা আপনি অ্যারোমেটিসিটি পড়ানোর সময় করিয়েছিলেন। দেখো এ ডবল বন্ড বি দেখা যাচ্ছে, হলুদ দিয়ে মার্ক করলাম। এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি দেখা যাচ্ছে, সি এর মাথায় লোন পেয়ার আছে। লোন পেয়ারটা আমি এখানে আঁকিনি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি লোন পেয়ার তো অবশ্যই আছে। এই রকম সিস্টেম যদি হয়, এই সিস্টেমে কি হবে স্যার? লোন পেয়ার বন্ড পেয়ারে, বন্ড পেয়ার লোন পেয়ারে কনভার্ট হবে, রেজোনেন্স অর কনজুগেশন হবে। কি হবে? রেজোনেন্স অর কনজুগেশন। কি হলো? লোন পেয়ার বন্ড পেয়ারে পড়লো, বন্ড পেয়ার লোন পেয়ারে পড়লো। তাহলে নেক্সট এখান থেকে আমার কনজুগেটেড এই রেজোনেটিং স্ট্রাকচার যেটা হবে, লোন পেয়ার আমি বন্ড পেয়ারে ফেলেছি, এ ভেরি গুড, বি সি ডবল বন্ড বি অ্যান্ড এ এর মাথায় মাইনাস মানে লোন পেয়ার, ওটাই একটা মাইনাস মানেও দুটো ইলেকট্রন, একটা লোন পেয়ার মানেও দুটো ইলেকট্রন। এবার দেখো আবার একটা বন্ড মানেও দুটো ইলেকট্রন। তাহলে দেখো সি নিজের থেকে ইলেকট্রন দিয়েছে, তার জন্য সি হলো। তাহলে এই যে জিনিসটা হচ্ছে এখন, এই জিনিসটার মধ্যে দেখো এই যে পাই ইলেকট্রনটা, এই পাই ইলেকট্রনটা কিন্তু এখানে ডিলোকালাইজড, ফিক্সড লোকেশনে নেই। ডিলোকালাইজড মানে কি? দৌড়ে বেড়াচ্ছে। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে দেখো, এর যেটা রেজোনেন্স হাইব্রিড আমি ড্র করব এ বি সি, স্যার ডবল বন্ডটা কখনো দেখছি এ বি এর মাঝেও আছে, তাহলে ডট 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 ডবল বন্ডটা বিসি এর মাঝেও আছে, তাহলে ডট 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 এ হবে ডেল নেগেটিভ, সি হবে ডেল। তার মানে আমি এখানে বলতে পারি এই দুটো বন্ড ইজ নট পিওর সিঙ্গেল, ইজ নট পিওর সিঙ্গেল। সো এই দুটো বন্ডে কি আছে? পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার ইজ প্রেজেন্ট, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার ইজ প্রেজেন্ট। তাহলে দেখো, তাহলে এরকম যদি হয় যে কার্বন কার্বন কার্বন, এটা হচ্ছে কি? আমি বলছি পিওর সিঙ্গেল বন্ড। কি বলছি? পিওর সিঙ্গেল বন্ড। আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আমি ভ্যালুটা এই মুহূর্তে ভুলে গেছি। কার্বন কার্বন পিওর সিঙ্গেল বন্ড, এর বন্ড লেন্থ বেশি আর
কার্বন কার্বন ডবল বন্ড যেটা, ঠিক আছে, এর বন্ড লেন্থ হচ্ছে কি কম। আচ্ছা আমি এখানে ধর কার্বন কার্বন ডবল বন্ড করছি, এখানে ধর সি দিয়ে একটা ডেট লিখলাম, তাহলে এটা হচ্ছে পিওর কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে দিস ইজ পিওর কার্বন কার্বন ডবল। তাহলে আমরা যখন বন্ড লেন্থ বলবো, বন্ড লেন্থ বিএল ফর বন্ড লেন্থ, বন্ড লেন্থ আমরা যখন বলবো আমরা দেখি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এর বন্ড লেন্থ অনেক বেশি কার্বন কার্বন ডবল বন্ডের থেকে। দেন হ্যাঁ, তারপরে দেন কি হয়, ট্রিপল বন্ড। যত এস ক্যারেক্টার বাড়বে বন্ড লেন্থ কমতে কমতে যাবে, ঠিক আছে। এবার শোন, কিন্তু দেখ যদি রেজোনেন্স হয় এদের মধ্যে, তখন আমি দেখছি কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে যে বন্ড লেন্থ হওয়া উচিত ছিল, অথবা কার্বন কার্বন পিওর ডবল বন্ড হলে যে বন্ড লেন্থ হওয়া উচিত ছিল, ওদের দুজনের মাঝে আসছে বন্ড লেন্থ, ওদের দুজনের মাঝে, মানে তখন দেখা যাচ্ছে এই কার্বন আর এই কার্বন এই বন্ড লেন্থ সমান এই বন্ড লেন্থ, কিন্তু এই বন্ড লেন্থ না তো সিঙ্গেল বন্ডের, না তো সিঙ্গেল বন্ডের সাথে সমান, না তো ডবল বন্ডের সাথে সমান। এই বন্ড লেন্থটা কেমন, সিঙ্গেল বন্ডের থেকে ছোট, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ থেকে ছোট কিন্তু ডবল বন্ডের বন্ড লেন্থ থেকে বেশি, তার মানে ওদের পার্সিয়াল সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আছে। তাহলে এই বন্ড লেন্থটা আমার হয়ে গেল যদি রেজোনেন্স থাকে, ইফ রেজোনেন্স ইজ দেয়ার, টিএইচই আর ই, ইফ রেজোনেন্স ইজ দেয়ার। আচ্ছা রেজোনেন্স হতে পারে স্যার, এরকম একটা সিস্টেম দিয়ে বলুন তাহলে। হ্যাঁ বলছি, সি ডবল বন্ড সি, সি মাথায় নেগেটিভ চার্জ হবে, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ নেগেটিভ চার্জ আর লোন পেয়ার। তাহলে স্যার এখানে কি হবে, এখানে কি হবে, রেজোনেন্স হবে, কি হবে, রেজোনেন্স। রেজোনেন্স যদি হয় তখন আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, নেগেটিভ চার্জটা এই মাথা থেকে এই মাথা অবধি দৌড়বে, সরি এই মাথা থেকে এই মাথা অবধি দৌড়বে, রেজোনেন্স হাইব্রিড রাখবো। তাহলে ইফ রেজোনেন্স ইজ দেয়ার দেন কার্বন কার্বন বন্ড লেন্থ, this is less than carbon carbon actual single bond, actual single bond, and this is greater than carbon carbon actual double, ডবল বন্ডের থেকে বেশি কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে, মাঝখানে একটা ডট ডট ডান। এখন দেখ এই যে এ ডবল বন্ড বি, আমাদের এই সিস্টেমটা তাই যে এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ লোন পেয়ার, তাহলে স্যার এখানে কি হবে, রেজোনেন্স হবে, কি হবে, রেজোনেন্স এইটা এখানে পড়বে, লোন পেয়ার এখানে পড়বে, দেখো লোন পেয়ার বন্ড পেয়ার এ, বন্ড পেয়ার লোন পেয়ার এ, কনভার্ট হবে কি হবে না বলো, হবে। তাহলে যেইটা আমাদের দেখতে লাগছে কার্বন হ্যালোজেন সিঙ্গেল বন্ড, যেটা আমাদের দেখতে লাগছে সিঙ্গেল বন্ড, যেমন করে কীর্তন গায় না তোরা ওরকম করে, আগে আগে দিনে মহাভারত পালা হতো, হ্যাঁ এই রামায়ণ পালা, রাম লক্ষ্মণ বনেতে চলিল, রাম লক্ষ্মণ বনেতে চলিল, তখন যারা সবাই শ্রোতাগণ তারা বলছে চলিল, হ্যাঁ, তো সিমিলারলি তোমরাও শুরু করবে। আরে ওপরে কিছু কাজ আছে, দেখ তারপরে হচ্ছে রাম লক্ষ্মণ বনেতে চলিল, তোমরা কি বলবে, চলিল, ঠিক আছে রেডি। দেখো কাশিরাম দাস কহে, দাঁড়া, মহাভারতের কথা অমৃত সমান, অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, শুনে পুণ্যবান, হ্যাঁ রেডি। তাহলে এখানে যে কার্বন হ্যালোজেন বন্ডটা যেটা দেখাচ্ছে সিঙ্গেল বন্ড, কি দেখাচ্ছে সিঙ্গেল বন্ড, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড নয়, অ্যাকচুয়ালি হ্যাঁ ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইট ইজ ইট ইজ নট, নট single bond, single bond, actually it is not single bond, having having both both characters single and having both single and double bond character due to resonance, due to resonance, okay, having both single bond and double bond due to resonance। ব্যাস, এই যে ব্যাপারটা হয়ে গেল, এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা হয়ে গেল, বললাম না মহাভারত পড়তে, এই যে ব্যাপারটা হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু আমার অ্যালকিল হ্যালাইডে ছিল না, এখানে ছিল এটা পিওর সিঙ্গেল বন্ড, পিওর সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। এখন সিঙ্গেল বন্ড মানে তাকে ভাঙা খুব সোজা, তাহলে ওই জন্য এ ইজিলি ইজিলি এসএন রিয়াকশন দিচ্ছিল। কেন, এই বন্ডটা ভাঙাতে এখন খুব সোজা ছিল, এই বন্ডটা ভাঙা এখন খুব সোজা ছিল, তাহলে ইজিলি এই বন্ডটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে কি ইজিলি এসএন রিয়াকশন দিচ্ছিল।
কিন্তু অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে যাচ্ছে কি টাক 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 পার্সিয়াল ডবল বন্ড। তাহলে এই বন্ডটাকে এখন আর ভাঙা অত সোজা না। কেন? ডিউ টু ডিলোকালাইজ লোন পেয়ার, ডিউ টু ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে এটা কি এর এখন পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার থাকার জন্য একে আর ভাঙা অত সোজা না। নট ইজি টু Freedom. ব্রেক, নট ইজি টু ব্রেক। ওই জন্য কি এসএন রিয়াকশন ভালো দেবে না? তাহলে ফার্স্ট লজিক বোঝা গেছে। ফার্স্ট লজিক বোঝা গেল যে কেন এর থেকে এর এসএন রিয়াকশনসের রিঅ্যাক্টিভিটি কম। তাহলে ফার্স্ট লজিক কি? ফার্স্ট লজিক হচ্ছে ডিউ টু পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। ভেরি গুড। সেকেন্ড আর কি? ব্যায়াম ব্যায়াম, জিম জিম। তাহলে একটা তো এটা লজিক হলো। আরেকটা সেকেন্ড লজিক একটু আগে বললাম কি, দেখ আরেকটা लॉजिक আমরা नोट करके लिखो। क्या करके लिखो? नोट करके लिखो। नोट करके लिखो। एस कैरेक्टर इंक्रीज, एस कैरेक्टर परसेंटेज एस कैरेक्टर इंक्रीज। ভেরি গুড। এটা তো জানি, কিন্তু এর এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই। এস ক্যারেক্টার হল ইনক্রিজ হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, বন্ড স্ট্রেংথ বাড়বে, But bond angle. বন্ড লেন্থ, ভেরি গুড, বন্ড লেন্থ বাড়বে না কমবে, ভুল লিখে দিয়েছি। বন্ড লেন্থ কমবে, বন্ড Angle bond. एंगल बाढ़বে। ये सब बेसिक बात पता होना चाहिए। ओके, नेक्स्ट देखो, পা ধরে গেল। আরে আরামসে দেখ। এবার হচ্ছে কি, নেক্সট দেখ, এখন অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা যখন দেখছিলাম এই কার্বন ছিল কি sp3 হাইব্রিডাইজড কার্বন, কিন্তু যখন আমরা অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখছি, কার ক্ষেত্রে? অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা দেখছি এইখানের কার্বন হয়ে গেল sp2 হাইব্রিডাইজড কার্বন। ওকে, এখন তাই যদি হয়, শোন এস ক্যারেক্টার কোথায় বেশি বল? অবশ্যই sp2 তে। দেখ তুই ক্যালকুলেট করে বার কর, sp3 sp2 sp, এস ক্যারেক্টার লিখবো। হ্যাঁ, চারজন মিলে 100, এস ক্যারেক্টার 25%, 25% এস ক্যারেক্টার লেস ইলেকট্রোনেগেটিভ। এখানে তিনজন মিলে 100, একজন 33.33% এস ক্যারেক্টার, এখানে 50% এস ক্যারেক্টার। তাহলে মোদ্দা কথা হচ্ছে যেটা মোরাল অফ দ্য স্টোরি, আমরা যখন এই দিক থেকে এই দিকে যাচ্ছি এস ক্যারেক্টার ইনক্রিজ আর বাড়ছে, এস ক্যারেক্টার বাড়ছে। এবার দেখো, তাহলে এস ক্যারেক্টার sp2 হাইব্রিডাইজড কার্বনের অনেক বেশি উইথ রেসপেক্ট টু sp3। তাহলে এস ক্যারেক্টার যদি বেশি হয়, এই বন্ডসটা আবারও সেই আরেকটা লজিক কি, এস ক্যারেক্টার বেশি হওয়ার জন্য এই বন্ড স্ট্রেংথ অনেক বেশি, এই বন্ড স্ট্রেংথ অনেক বেশি ডিউ টু, হ্যাঁ, ডিউ টু ইনক্রিজড এস ক্যারেক্টার। এই কার্বনের এস ক্যারেক্টার বেশি হওয়ার জন্য বন্ড স্ট্রেংথ অনেক বেশি। তাহলে এই বন্ডটাকে অত সহজে ভাঙা যাবে, Bond length কম, বন্ড লেন্থ কম, সেসব গল্প চলো। বন্ড লেন্থ bond angle বেশি। হয়েছে। এবার দেখ নেক্সট, ওই জন্য কি বন্ড স্ট্রেংথ বেশি, নট ইজি টু, Break. ইট ইজ নট ইজি টু, অত সহজে একে ভেঙে ফেলতে আমরা পারবো না। বলো বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। বলো বোঝা গেল? অনলাইন কোম্পানি, অনলাইন কোম্পানি। হ্যাঁ স্যার। ওকে, কেমিস্ট্রিতে পুরো মার্কস হবে তো আমি আপকামিং টেস্টে। অর্গানিকে যদি পুরো মার্কস না করতে পারো, ফিজিক্যালে কি করে করবে? ফিজিক্যালে তো নিউমেরিক্যালস থাকবে, নিউমেরিক্যালস তো সব করতে পারবে না। বাট অর্গানিক ইনঅর্গানিক এমন জায়গা যেগুলো 100 180 তো 180 করা যাবে, যাবে কি না? যাবে। প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, দেখো দেখো, থিওরি বেশি কিছু লাগবে না, যতটুকু করাচ্ছি ততটুকু এনাফ, শুধু কোশ্চেন করতে হবে। কি করতে হবে? Question. কোশ্চেন। এবার দেখো, এবার হচ্ছে বাট, এবার হচ্ছে Bond. বাট। তাহলে এদের কি, তাহলে আমাদের অ্যারাইল হ্যালাইডে যে আমি
আচার ব্যবহার দেখছি সেই অনুসারে আমার অ্যারাইল হ্যালাইড কি না সদ সদ্ভাব দেখাচ্ছে না নিউক্লিওফিলিক রিয়াকশনের প্রতি। তাহলে তুলনামূলকভাবে অ্যারাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক रिएक्शन देवार কথাই না। बट अब कहानी में आ गया ट्विस्ट। बट देखो बट लिखो बट अंडर सर्टेन conditions under certain conditions comma an aryl halide can undergo nucleophilic substitution reactions but under certain conditions under certain conditions aryl halide also showing nucleophilic substitution reaction। তার মানে কি ব্যাপারটা হচ্ছে স্যার এর তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেওয়ার কথা ছিলই আওয়াজ নেই। if you are not if you are not responding that means you are not attending or that means you are not concentrating, net result zero। আগে বাড়ি বলো তাহলে কি এক্স কি হলো এখানে নিউক্লিওফাইল দিলাম, নিউক্লিওফাইল এক্স এর সঙ্গে রিয়াকশন করলো, এক্স কে সরিয়ে দিল। আরে সেটাই তো বলছি করবে না, জেনারেলি করা উচিত ছিল না, কিন্তু আন্ডার সার্টেন কন্ডিশন। এবারে দাঁড়াও না রে বাবা, উফ, এত তাড়াহুড়ো করলে হবে। তাহলে আন্ডার সার্টেন কন্ডিশনস, তাহলে সার্টেন কন্ডিশনসটা কি দেখো, সার্টেন কন্ডিশনসের আন্ডারে আমার অ্যারাইল হ্যালাইড যে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস দেবে সেইগুলো কি কি সেটা আমি এবার বলছি, শোনো আসছি সব আসছি থামো। সো এসএন রিঅ্যাকশন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন ফর অ্যারাইল হ্যালাইড দেখো SN1 SN2 কাল ছিল অ্যালকিল হ্যালাইডের, অ্যারাইল হ্যালাইডের জন্য আমাদের এসএন রিঅ্যাকশনস কি কি হবে। ফার্স্ট এডিশন এলিমিনেশন রিঅ্যাকশনস, প্রথমে অ্যাডিশন হবে তারপরে এলিমিনেশন হবে দেখাচ্ছি। সেকেন্ড আরেকটা কি হতে পারে, এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশনস উল্টোটা, আগে এলিমিনেশন হবে তারপরে অ্যাডিশন হবে দেখাচ্ছি। তাহলে আগে বাড়ি আগে যাই। এই যে এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশনস, এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো, বেনজাইন মেকানিজম, বেনজাইন ZYNE বেনজাইন মেকানিজম, ঠিক আছে। বেনজাইন ইন্টারমিডিয়েট ফর্ম হবে এখানে, কোন ইন্টারমিডিয়েট, বেনজাইন ইন্টারমিডিয়েট কি সেসব আমরা পরে বলবো, বাট ফর দিস মোমেন্ট আমি বেনজাইন ইন্টারমিডিয়েট কি লিখে রাখি দেখো, বেনজিন টাক টাক টাক, ঠিক আছে। এখন দেখো এইখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল বেনজিনের, এটা sp2 অরবিটাল, এটা sp2 অরবিটাল, এদের মধ্যে একটা উইক ইন্টারাকশনস হয়, কি হয়, উইক ইন্টারাকশনস হওয়ার ফলে যেই বন্ডটা এখন একটু আগে ডবল বন্ড দেখাচ্ছিল, এই বন্ডটা পার্সিয়ালি ট্রিপল বন্ড ক্যারেক্টার দেখায়, একে আমরা বলি বেনজাইন। কি বলি, বেনজাইন। ইন্টারমিডিয়েট পড়াবো যখন বেনজাইনের কথা। ভেরি গুড, ইউ গাইজ আর সো স্মার্ট আদি। দেখেছিস ধামাল, আদি ওয়াজ সো স্মার্ট, ধামাল একদম প্রথম ধামাল যেটা। দেখো দেখো এখন ধামাল দেখাচ্ছি, দেখো এদিকে দেখো। সো দিস ইজ পড়া আছে, কি বলছে এমার্জেন্সি, কিছু তাড়া, কিছু ইয়ে আছে, তাড়া আছে, তুই রেকর্ডেড থাকছে দেখে নিস। চিন্তিত হয়ে গেছে বাড়ির লোক, শঙ্কিত। নেক্সট দেখ, দেখ দেখ তাহলে আমরা প্রথমে পড়বো কি অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনস। তো ফার্স্ট এডিশন elimination reaction, first is addition elimination reaction। এবার দেখো Cl বেঞ্জিন রিং হলো NaOH দেবো, কি দেবো
NaOH, প্রথমে NaOH দেবো, 443 কেলভিন টেম্পারেচার দেবো, সেকেন্ড দেবো H প্লাস। এই যে এই হয়ে গেল তোমার স্পেশাল কন্ডিশন। কি হয়ে গেল? স্পেশাল কন্ডিশন। হাই টেম্পারেচার। কি? তাহলে হাই টেম্পারেচার না দিলে আমার এই রিয়েকশনটা করানো পসিবল ছিল না। কি হবে এখানে? সিম্পলি দেখো, এখানে সিম্পলি কি হবে দেখো, এখানে সিম্পলি, আচ্ছা শুধু তাই না, এতে তো করানোই যাবে না, দাঁড়া, এর প্যারাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিতে হবে। কি দিতে হবে? ইলেকট্রোড্রাইভ। তাহলে আরেকটা সেকেন্ড কন্ডিশন কি হলো? এইটা স্যার ইলেকট্রন ডোনেটিং স্যার NO2 ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আচ্ছা, স্যার না না এটা ইয়ে আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো ফের দেখ, তাহলে দেখ এখানে লিখছি ইন প্রেজেন্স অফ, কি লিখলাম? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মাইনাস আই এফেক্ট। এ কি করবে? নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস দেখাবে। ইন প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা হবে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট অর্থ অর প্যারা পজিশনে যদি থাকে। দেখ NO2 কিন্তু, আমি তোকে একটা কথা বলি, NO2 এর একটা এফেক্ট আছে কি? মাইনাস এম এফেক্ট। আরেকটা এফেক্ট আছে মাইনাস আই এফেক্ট। কোনটা স্ট্রং? দুটো ইলেকট্রন, দুটোই হচ্ছে এর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার কোনটা স্ট্রং সেটা ডিপেন্ড করছে কি, দেখ মাইনাস এম এফেক্ট বিটা অবশ্যই বিটার প্যারাতে -m আর সরি প্যারা উল্টো। আর অর্থতে ভেরি গুড, ভেরি গুড। এটা এনসিআরটির বক্সে দেখবি খুলে এটা লেখা আছে যে NO2 মেজোমেরিক এফেক্ট আর রেজোনেন্স এফেক্ট অবশ্যই বেশি, বাট এম এফেক্টটা এ অনলি শো করবে NO2, ইট শোজ মাইনাস এম এফেক্ট অনলি অ্যাট প্যারা অ্যান্ড অর্থ পজিশন। ওকে, এ অর্থ আর প্যারা পজিশনে যখন আছে তখন শুধুমাত্র মাইনাস এম এফেক্ট শো করবে, কিন্তু যখন এ অ্যাট মেটা, অ্যাট, বিটাতে -i। ভেরি গুড, অ্যাট মেটা শোজ, বলেছিলাম না রে আগে, অনলি, হ্যাঁ ভেরি গুড। দেখ দেখ ও কত মনে রাখে, দেখ গুড গার্ল, এই মেয়েটা কত ভালো। দেখ এবার এক্সামটা ভালো করে দিস বাবু, হ্যাঁ, যত ভালোই মেয়ে হও এক্সাম না ভালো হলে কিছু লাভ নাই। তাহলে দেখো NO2 আনস্যাচুরেটেড গ্রুপ, আনস্যাচুরেটেড গ্রুপ মাত্র ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার শোনো, NO2 যদি অর্থ অথবা প্যারাতে থাকে তখনও মাইনাস এম এফেক্ট দেখাবে, মাইনাস এম এফেক্টও দেখাবে, আই এফেক্টও দেখাবে, বাট ডোমিনেটিং কে তখন? মাইনাস এম এফেক্ট। তাহলে সোজ মাইনাস এম এফেক্ট অনলি প্যারা অ্যান্ড অর্থ পজিশনস অ্যান্ড অ্যাট মেটা পজিশনস, দ্বারা অন্যভাবে লিখি অ্যাট মেটা পজিশনস নো মাইনাস এম এফেক্ট। এ মেটাতে কোনো মাইনাস এম এফেক্ট দেখাবে, তাহলে নো মাইনাস এম এফেক্ট অ্যাট মেটা। এবার নেক্সট মাইনাস আই এফেক্ট অ্যাট অল পজিশন, যেখানেই থাকুক না কেন মাইনাস আই এফেক্ট দেখাবেই দেখাবে। মেটাতেও থাকলে দেখাবে, প্যারাতেও থাকলে দেখাবে, অর্থতেও থাকলে দেখাবে, ঠিক আছে। বাট মাইনাস এম এফেক্ট শুধু কোথায়? অর্থ অ্যান্ড প্যারা। তাহলে ব্যাপারটা কি হলো দেখ, NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যখন NO2 স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট অর্থ আর প্যারা পজিশনে রাখবো তখন কি হবে দেখ। আমি লজিকটা কি, কেন এর পেছনে অ্যাকচুয়ালি লজিকটা কি আমি তোদের বলে দিই। NO2 তো, NO2 কে তুই এখানে রেখেছিস, রেখেছিস তো। NO2 কি করছে? NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্র করছে, ইলেকট্রন উইথড্র করছে নিজের দিকে। ইলেকট্রন উইথড্র করছে মানে এ NO2 রেসপেক্টে এটা অর্থ পজিশন, NO2 রেসপেক্টে এটা অর্থ পজিশন, NO2 রেসপেক্টে এটা প্যারা পজিশন। তাহলে এই জায়গাগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্সি করে দিচ্ছে। কি করছে? এই জায়গাগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্সি করে দিচ্ছে, এই জায়গাগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্সি করে দিচ্ছে ডিউ টু মাইনাস এম এফেক্ট আবার মাইনাস আই এফেক্ট দুটোর জন্যই। তাহলে অর্থ পজিশন, তাহলে অর্থ পজিশন প্যারা পজিশন এগুলোতে মাইনাস এম মাইনাস আই দুটোর জন্য কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা পড়ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, তাহলে নিউক্লিওফাইল ইজিলি আমার এখানে অ্যাটাক করতে পারবে। কেন? ওই জায়গাটা কি হয়ে গেছে এখন? ডেল পজিটিভ, এই জায়গাটা কি হয়ে গেছে? ডেল পজিটিভ, এই জায়গাটা কি হয়ে গেছে? ডেল পজিটিভ। ক্লিয়ার? তাহলে ওই জন্যই কি স্পেশাল কেসটা আমি বললাম আন্ডার সার্টেন স্পেশাল কেস অ্যারাইল হ্যালাইড এসএন রিঅ্যাকশন দেখা। স্পেশাল কেসটা কি হলো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট অ্যাট অর্থ আর প্যারা। বাট যদি মেটাতে, মেটাতে তুই এর কোনো মাইনাস এম এফেক্ট দেখতেই পাবি না, মেটাতে কোনো মাইনাস এম এফেক্ট দেখতেই পাবি না। বোঝা গেছে? বোঝা গেছে? পাক্কা? 100% গ্যারান্টি? আচ্ছা
এবার দেখ পুরো এনসিআরটি দেখ, বাড়ি গিয়ে একবার জাস্ট খুলে দেখিস, লাইন বাই লাইন সব বুঝতে পারবি, সব সব একদম গ্যারান্টি। নেক্সট দেখ, ওকে 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 ওকে। তো তাহলে আমাদের প্রোডাক্ট কি এলো না, NaOH দিয়েছেন মানে অবশ্যই এখানে OH মাইনাস ইজ নিউক্লিওফাইল, OH মাইনাস নিউক্লিওফাইল, এরপর দেখুন কি হবে, সিএলটা বেরোবে, কি হবে, সিএলটা বেরোবে, সিএল এর জায়গায় আসবে OH, হলো সাবস্টিটিউশন হলো, আর NO2 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে দিস ইজ ইওর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যারোমেটিক। অ্যারোমেটিক এটাকে কিভাবে লিখি আমরা, এটাকে আমরা এইভাবে লিখি এস, এটাকে আমরা বলি এ আরে এস এন এ আর, এর মানে অ্যারোমেটিক, এস মানে সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যারোমেটিক, আর অ্যারোমেটিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। তাহলে আমাদের এই যে আমরা বললাম আন্ডার আন্ডার সার্টেন কন্ডিশন, সার্টেন কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন কি না, হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট অ্যাট অর্থ অর, পুরো ক্লিয়ার। দেখ কনফিডেন্স এমন হওয়া উচিত এখন পেপার দিলে এখনই সলভ করে দেবো, কারণ তোদের আর সময় কদিন আছে, 7 মাস, কদিন, 7 মাস, 7 মাস, 7 দেখো নেক্সট দেখো, সুতরাং ক্লাসটা ভালো করে অ্যাবজর্ব কর, অর্ধেক জিনিস ক্লাসেই হয়ে যাবে, বুঝে গেছে। এবারে এই যে রিয়াকশনটা আমরা পড়লাম, দিস ইজ হোয়াট, দিস ইজ ইওর অ্যাডিশন এলিমিনেশন। এই রিয়াকশনটার এবার একটু মেকানিজমটা আমাদের দরকার, কারণ অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন ফার্স্ট কি হবে, দিস ইজ এসএন এয়ার রিয়াকশন, ঠিক। সেকেন্ড পয়েন্ট, এখানে কার্ব অ্যানায়ন ইন্টারমিডিয়েট ফর্মড, এসএন অনেক ইন্টারমিডিয়েট ছিল, Carbocation. কার্বো, ব্যাস এইরকম রিফ্লেক্স, তোরা কোথায় বসে আছিস, মানে ওর অনলাইনে পড়ছে আর রিফ্লেক্স দেখ। এসএন অনেক কোন ইন্টারমিডিয়েট ছিল, এসএন টুতে কোন ইন্টারমিডিয়েট না, ট্রানজিশন স্টেট, এসএন টুতে ছিল ট্রানজিশন স্টেট, কোন ইন্টারমিডিয়েট নেই। আচ্ছা, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনে কোন ইন্টারমিডিয়েট হবে, কার্বো অ্যানায়ন, বোঝা গেল, কার্বনের মাথায়, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, ডান। সেকেন্ড, থার্ড পয়েন্ট, rate of reactions, rate of reactions, R1 মানে rate of reaction is proportional to stability, is proportional to stability না, stability of বলছি, stability of Mesenheimer, stability of Mesenheimer complex। এবার আসছি হোয়াট ইজ মেসেনহাইমার কমপ্লেক্স। তাহলে দেখো রেট অফ রিয়াকশনস তারই বেশি হবে যার মেসেনহাইমার কমপ্লেক্স যত বেশি স্টেবল, ভেরি গুড, যার মেসেনহাইমার কমপ্লেক্স যত বেশি স্টেবল হবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু মাইনাস এম গ্রুপ অ্যাট অর্থ অর প্যারা, ভেরি গুড, অ্যাট অর্থ অর প্যারা, মানে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ আর প্যারা পজিশনে থাকবে, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ আর প্যারা পজিশনে থাকবে, তত আমার রেট অফ রিয়াকশনস ভালো হবে, কেন, তত আমার মেসেনহাইমার কমপ্লেক্স বেশি স্টেবল হবে। এবার কোশ্চেন আসবে হোয়াট ইজ মেসেনহাইমার, দেখো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, দেখো রিয়াকশন মেকানিজম যেতে হবে, কিন্তু দেখো আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টাল কথা বলে দিই, যে এক্সপেরিমেন্টাল কথাটা হচ্ছে কি, অ্যারাইল হ্যালাইড ছিল স্যার, প্যারাতে NO2 গ্রুপ ছিল স্যার, ইয়েস ইয়েস ছিল ছিল, এখানে NaOH ছিল স্যার, ইয়েস ইয়েস ছিল ছিল, 443 কেলভিন ছিল স্যার, ইয়েস ইয়েস ছিল ছিল, আর পরে H প্লাস দিয়েছি স্যার, ইয়েস ইয়েস। এবার দেখ প্রথমে H প্লাস না দিলে কি হবে, কালকে এরকম একটা জিনিস বলছিলাম, NO2 ছিল তো, এখানে OH আসছিল, এটা O মাইনাস Na প্লাস হয়ে থেকে যাবে, ওকে। কিন্তু যেই আমি H প্লাস দিলাম, হাইড্রোলাইসিস করলাম, তখন ওটা আবার ফিরে OH হলো। এখন নোটেবল জিনিস যেটা যেটা তোমাকে আমি নোট করতে বলছি এখান থেকে, টেম্পারেচারটা একটু দেখ, কত টেম্পারেচার দিতে হচ্ছে, 443 কেলভিন,
তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্ট হলো এটা। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমি সিএল এর এইখানে একটা এনওটু দিলাম, এর এইখানে একটা এনওটু দিলাম। দেখো সিএল এর রেসপেক্টে অর্থতেও আছে প্যারাতেও আছে, দুটোই ওই এনওটু গ্রুপ আছে। এখন শুধু চেঞ্জ কি হয়েছে, একটা এনওটু গ্রুপ আমি এক্সট্রা এখানে আনলাম, ঠিক আছে। এরপর দেখো আবার সেই একই রিয়েজেন্ট NaOH, NaOH 368 কেলভিন অ্যান্ড এইচ প্লাস। এইচ প্লাসটা কেন দিতে হচ্ছে, নাহলে স্যার ওটা সল্ট হয়ে থেকে যাবে। ভেরি গুড। তাহলে এখন আমার প্রোডাক্ট হলো NO2 আর এখানে NO2। স্যার কি ডিফারেন্স দেখলাম, 368 কেলভিন। থার্ড এক্সপেরিমেন্টে হচ্ছে কি, এইখানে একটা NO2, এইখানে তো আগে থেকে ছিলই, এইখানে আরেকটা NO2, এটা একটা অ্যাড হলো, এটা একটা অ্যাড হলো। আবারও সেই NaOH টেম্পারেচার, জাস্ট কোনো টেম্পারেচার দিতে হবে না, জাস্ট ওয়ার্ম করো, একটু জাস্ট হিট, জাস্ট ওয়ার্ম, ঠিক আছে। প্লাস H2O দিয়ে দে বা H প্লাস দিয়ে দে, একই ব্যাপার, হাইড্রোলাইসিস করতে হবে। তো এখন কি দেখবো, OH হয়ে যাবে, বাকি অ্যাজ ইট ইজ যেমন NO2 অ্যান্ড NO2 যেমন ছিল তেমনই থাকবে, যেমন ছিল তেমনই হয়েছে। স্যার চেঞ্জ একটা দেখতে পাচ্ছি, কি চেঞ্জ দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি, দেখ ভেরি গুড। যত আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের নাম্বার বাড়াচ্ছি, যত আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে, দেখো এখানে NO2 একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে NO2 একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। তার জন্য টেম্পারেচার কত রেখেছে, 443 কেলভিন। এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে, অর্থ প্যারা পজিশনে, কটা, দুটো, তার জন্য টেম্পারেচার লাগছে 368 কেলভিন। তারপরে দেখো এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমি কটা দিয়েছি, তিনটে, তার জন্য আমার জাস্ট একটু হিট দিলেই রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তারপরে আমি যত নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজ করছি অ্যাট অর্থ আর প্যারা পজিশন উইথ রেসপেক্ট টু হ্যালোজেন, তাহলে নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজেস অ্যাট অর্থ অর প্যারা উইথ রেসপেক্ট টু হ্যালোজেন গ্রুপ, তত কি এজ অফ রিয়াকশন ইনক্রিজ, তত ইজিলি এজ অফ রিয়াকশন ইনক্রিজ, তত ইজিলি রিয়াকশন হচ্ছে। তাহলে এর পিছনে লজিক হচ্ছে, কেন স্যার যত নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আপনি বাড়াচ্ছেন তত ইজিলি রিয়াকশন কেন হচ্ছে, সিম্পল। হ্যাঁ ওটাই তো, এবার ওর পিছনে আমাদের তখন দেখতে হবে কি, এই যে ওটাই তো আমি এখানে লিখেছিলাম, যেটা লিখেছিলাম যে -MF গ্রুপ অর্থোপ্যারা, ঠিক আছে। এবার স্যার ওটাই তো বলতে যাচ্ছি যে কেন, তার জন্য আমাদের কি জানতে হবে, মেকানিজম, কি জানতে হবে, দেখো মেকানিজম বলি ছুটি দেবো। স্যার হাজি। এখানে অর্থ এফেক্টের জন্য যেহেতু দুটো মানে যদি প্লেনে থাকে তাহলে পরে হবে, কিন্তু যেহেতু অর্থ এফেক্টের জন্য তো প্লেনে থাকছে না, তাই জন্য রিঅ্যাকশন তার হচ্ছে। আমি একটা কথা বলবো, বলেন। এই যে তুই বলছিস অর্থ এফেক্ট, এই অর্থ এফেক্ট যখনই মাথায় আসবে না, ও ফর অনলি মনে রাখবি, ও ফর অনলি, শুধু ও ফর অনলি মনে রাখলে হবে না, অনলির পর একটা মনে রাখতে হবে, অনলি ভ্যালিড মনে রাখলে হবে না, অনলি ভ্যালিডের পর আরেকটা মনে রাখতে হবে, ও ফর অর্থ এফেক্ট ইজ অনলি ফর ভ্যালিডের পর অর্থ এফেক্ট ইজ অনলি ভ্যালিড অন বেনজো, এই যে ও আরেকটা ও আছে এখানে, বেনজোইক অ্যাসিড, অর্থ এফেক্ট ইজ অনলি ভ্যালিড অন, অ্যান্ড এখানে কি কেউ বেনজোইক অ্যাসিড ছিল, COOH হচ্ছে বেনজোইক অ্যাসিড। অর্থ এফেক্ট বলছে ওর রেসপেক্টে, COOH এর রেসপেক্টে অর্থতে যদি কোনো গ্রুপ থাকে, সেটা হতে পারে ইলেকট্রন ডোনেটিং অথবা ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে COOH এই গ্রুপটা এর অ্যাসিডিক স্ট্রেংথ বাড়িয়ে দেবে। বাট এখানে কি আমি কোথাও বেনজোইক অ্যাসিড রেখেছি, না
তাহলে ওসব অর্থ এফেক্টের কনসেপ্ট এখানে হবে না। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল? তাহলে কি কি মনে রাখতে হবে? অর্থ, অনলি, অনলির পর অন, ভ্যালিড, ভ্যালিড অন, বেঞ্জোইক, বেঞ্জোইক, বোঝা গেছে? আরে সব এগুলো তো কেন, তাহলে মাথায় কি রাখবি? কিছু জিনিস সব মাস্টার থোড়ি লিখবে। আবার বেঞ্জয়িক অ্যাসিড পড়াবো তো, তখন অর্থ এফেক্ট হবে, আরামসে হবে। এটা যদি ধর বলে দিলাম যে অর্থ এফেক্ট ইজ অনলি ভ্যালিড অন বেঞ্জয়িক অ্যাসিড, ব্যাস মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে। মেকানিজম, মেকানিজম, देखो दुनिया की सबसे बड़ा मैकेनिकल इंजीनियर कौन? विश्वकर्मा, है ना? देखो सीएल ইঞ্জিনিয়ারিং, আচ্ছা ইঞ্জিনিয়ারিং এখনো হয়নি যতক্ষণ পর্যন্ত না বন্ড দিব, যতক্ষণ পর্যন্ত না বন্ড দিব। ব্লেড কি করবি, খাবি? ও বোর্ডের ইয়েটা দেখো, NO2 গ্রুপ কেমন দেখতে দেখো, N ডাবল বন্ড ও, কোঅর্ডিনেট বন্ড ও। এখন শোন, কোঅর্ডিনেট বন্ড যখন আঁকছিস এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কোঅর্ডিনেট বন্ড লিখছিস তো, নাইট্রোজেন ইলেকট্রন দিচ্ছে মানে নাইট্রোজেন প্লাস, অক্সিজেন ইলেকট্রন নিচ্ছে মানে অক্সিজেন মাইনাস, তখন বন্ডটা উঠে গেল। ক্লিয়ার? মন দিয়ে শুনবে মেকানিজম, স্টেপ বাই স্টেপ, একদম স্টেপ বাই স্টেপ। দেখ, OH মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে কেন? NO2 গ্রুপ কোথায় বসিয়েছি? NO2 গ্রুপ প্যারাতে বসিয়েছি মানে ও এই পজিশনে ডেল পজিটিভ করে দিয়েছে কার্বনের মধ্যে। এবার শোন, OH মাইনাস যখনই এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, কি করলো? অ্যাটাক যখনই করলো সঙ্গে সঙ্গে কি হবে? সিএল বেরিয়ে যাবে না? অত সোজা না, সঙ্গে সঙ্গে সিএল বেরোবে না। নেক্সট স্টেপে কি হবে? দেখ, এই যে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটা উঠে এই কার্বনে আসবে। বোঝা গেল? কেন স্যার কার্বন কখনো পেন্টাভ্যালেন্ট হতে পারে না? কার্বনের কখনো 5টা হাত হতে, কার্বনের সবসময় কটা হাত হবে? 4টে। তাহলে দেখো হলো। তাহলে নেক্সট স্টেপে কি হলো? নেক্সট, দিস ইজ দ্য স্লো স্টেপ, দিস ইজ দ্য স্লো স্টেপ অর আর ডি, ভেরি গুড, যেটাই স্লো স্টেপ হয় সেটাই RDS। ওকে, নেক্সট স্টেপে দেখো, স্লো স্টেপ হলো। এবার কি হচ্ছে দেখ, এই যে আমাদের বেঞ্জিন রিং আসলো, সিএল যেমন অ্যাটাচ ছিল অ্যাটাচ থাকলো, বাকি বন্ডগুলো যেমন ছিল ইনট্যাক্ট তেমন রাখবো, NO2 গ্রুপ যেমন ছিল তাকে তেমন। ক্লিয়ার? শুধু চেঞ্জ কি হয়েছে স্যার, এইখানে একটা OH এসছে, দেখা যাচ্ছে না? এখানে একটা OH এসছে, ওকে অ্যাকসেপ্ট। আর ওখানে মাইনাস অবস্থা। আর এই কার্বনের উপরে একটা মাইনাস চার্জ এসছে, ডান। ভাই এই যে ইন্টারমিডিয়েট একটা ফর্ম হলো রিঅ্যাকশনের পর, এই যে স্লো স্টেপ, ফার্স্ট স্টেপের পর এই যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স একটা ফর্ম হচ্ছে, এই ইন্টারমিডিয়েটের নাম হচ্ছে মেসেন হাইমার। মেসেন, MEI, MEI, है ना? MEI, মেসেন, মেসেন হাইমার, HEI, হাইমার, মেসেন হাইমার কমপ্লেক্স। এর নাম কি? মেসেনহাইমার কমপ্লেক্স। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্যার মেসেনহাইমার কমপ্লেক্স? এই পুরো ইন্টারমিডিয়েটের নাম হলো কি? মেসেনহাইমার কমপ্লেক্স। এবার দেখো, এই ইন্টারমিডিয়েটে কার্বন কত চার্জ পাচ্ছে? নেগেটিভ চার্জ। কার্বনের ওপর নেগেটিভ চার্জ মানেই তো এটাই কার্বো। क्या बात, जबरदस्त बात। दिस इज कार्बोएनायन, कार्बो कार्बो, BO बो, एनायन ANION। ওকে, এবার দেখ, কালকে আমাকে রিতঙ্কর একটা কোশ্চেন করছিল যে স্যার বলছি যে বেসিস টেবিল তো তাহলে রিঅ্যাকশন করবে কেন? আমি বলছি ইন্টারমিডিয়েট বেসিস টেবিল, আমি বলছি ইন্টারমিডিয়েট বেসিস টেবিল, কম্পাউন্ড না। তাহলে দেখ, এবার আমাকে দেখতে হবে যে স্টেবল কার্বোয়ানন বানাবে, যে সিস্টেম কার্বনের কম্পাউন্ড আনস্টেবল। যে স্টেবল কার্বোয়ানন বানাবে মানে মেসেনহাইমার কমপ্লেক্স, যার যত স্টেবল হবে সে চাইবে কি আমি এদিক থেকে এদিকে যাবো, মেসেনহাইমার কমপ্লেক্স বানাবো। তার মানে সে রিয়েজেন্ট থেকে প্রোডাক্টের দিকে যাচ্ছে, তার মানে সে ভালো রিয়াকশন দিচ্ছে। তাহলে দেখো, রিয়াকশন সেই ভালো দেবে
যার মেইসেন হাইমার এমএইচসি, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে স্টেবিলিটি স্টেবিলিটি এর যত বেশি হবে, তার মেজেনহাইমার কমপ্লেক্সের স্টেবিলিটি যত বেশি হবে, তত রেট অফ রিঅ্যাকশনস। এবার প্রশ্ন আসছে, স্যার এরা কেন ওই আপনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বানাচ্ছেন, তো এদের কেন ধীরে ধীরে কি বলবো যে রিঅ্যাকশনের এজটা মানে তাড়াতাড়ি রিঅ্যাকশন হওয়ার চেষ্টাও করছে? তার লজিক কি দেখ, এখন শোন, এই যে কার্বনটা দেখছিস এর ওপর কি চার্জ আছে বলতো? মাইনাস চার্জ। মাইনাস চার্জ। এখন এর ওপর টাকা আছে, এ যদি আমাদের সমাজে আমাদের মার্ক্সবাদ বলছে কি, কার্ল মার্ক্স কি বলছেন, মানে মার্ক্সবাদী যারা, ঠিক আছে, আজকালকার তো ভুইফোর পলিটিশিয়ান টিমস যেগুলো হয় তার তো কোনো এথিক্সও নেই, কোনো রুলও নেই, রেগুলেশনও নেই, কিন্তু মার্ক্স এই যে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপরে ধর মাও জেদং এর যে বিপ্লব, আফিং আফিং আন্দোলন যেটা আমাদের চীনে, এগুলোর পিছনে সব দেখবি মার্ক্সবাদ, ঠিক আছে। মার্ক্সবাদ বলছে যার কাছে টাকা নেই, যার কাছে মানে আছে আর যার কাছে নেই, ওদের মধ্যে ইকুয়ালাইজেশন করে দাও, সমান সমান করে দাও। তাহলে দেখ, তাহলে কি সমাজে সুস্থিতি বা স্টেবিলিটি ফিরে আসে? সিম্পলি এর কাছে ইলেকট্রন আছে, কেউ যদি এর কাছ থেকে ইলেকট্রন উইথড্র করে, এর স্টেবিলিটি বাড়বে। কেন দেখ, কেউ যদি একে ইলেকট্রন দেয়, এমনিতেই ওর কাছে ইলেকট্রন আছে, আবার ইলেকট্রন দিচ্ছিস, তার মানে ইলেকট্রন একটু রিপালশন, আওয়াজ নেই, হ্যাঁ স্যার। ইলেকট্রন একটু রিপালশন কি বাড়বে? এমনিতেই যদি নেগেটিভ চার্জ আছে তার উপরে যদি আবার ইলেকট্রন দিস, ইলেকট্রন একটু রিপালশন, তাহলে ইলেকট্রন রিপালশন বাড়লে আনস্টেবিলিটি বাড়বে। তাহলে কি, যদি আমার এমন কেউ মহানুভব ব্যক্তি থাকে যে এই ইলেকট্রনটি উইথড্র করবে, তখনই কি মেজেনহাইমার কমপ্লেক্সের স্টেবিলিটি তত। এবার দেখ, এখন এই যে একটি Na2 গ্রুপ দেখছো, নেক্সট স্টেপে কি হবে শুনো, নেক্সট স্টেপে এইটা এখানে পড়বে, এই বন্ডে এই নেগেটিভ চার্জটা এখানে পড়বে। এবার এই যে নেগেটিভ চার্জ হলো ওইটা এনোটোর মধ্যে এবার ঘুরতে থাকবে, তার মানে আলটিমেটলি এই যে ইলেকট্রনে টানা হয়ে চলে গেছে কোথায়, এনোটোর ভিতরে। বোঝা গেল? এবার শুন, ইয়েস, ওই জন্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্সে রিঅ্যাকশন করছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখ, আমি এর যদি রেজোনেটিভ স্ট্রাকচার ড্র করার চেষ্টা করি, তাহলে দেখবো এরকম আসছে জিনিসটা। এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে, এখানে এন ডাবল বন্ড ও প্লাস মাইনাস, এটা ডাবল বন্ড। দেখো এবারে আমি কি করছি, এই চার্জটা এখানে পড়লো, ঠিক আছে, এই চার্জটা এখানে পড়লো, তাহলে এইটা যদি এখানে পড়ে, এই হলো, এইটা এখানে উঠলো, তাহলে এই হলো। নেক্সট এইটা এখানে পড়বে, এইটা এখানে উঠবে, হবে কিনা? হবে কিনা? হবে, হবে। তাহলে দেখো, একবার দেখলাম একবার দেখলাম অর্থ পজিশনে যে কার্বনটা আছে তার উপর নেগেটিভ চার্জ এলো, ক্লোরিনের রেসপেক্টে অর্থ পজিশনে যে কার্বনটা ছিল তার উপর মাইনাস চার্জ এলো, কার্বন বাড়লো। সেকেন্ড টাইম দেখছি প্যারা পজিশনে যে কার্বনটা আছে তার উপর মাইনাস চার্জ বানছে। থার্ড টাইম কি দেখবো, দেখ এইটাকে কপি পেস্ট করিলি, থার্ড টাইম কি দেখবি, দেখ থার্ড টাইম হচ্ছে কি, এইটা তো এইদিকে একটা হতে পারে, নেক্সট কেস আরেকটা কি হতে পারে, আরেকটা রেজোনেন্স কি হতে পারে, ওরে কোন কালারটা নেবো সেটাই কনফিউজ। এইটা এখানে পড়লো, এইটা এর উপরে উঠলো, তার মানে স্যার আরেকটা স্ট্রাকচার যেটা হতে পারে, সি ওইচ এন ডবল বন্ড ও প্লাস মাইনাস টাকাস টাকাস টাকাস। আবার দেখছি স্যার হ্যালোজেনের রেসপেক্টে যে নেগেটিভ চার্জ সেটা আবার কোথায় এসে গেছে, অর্থতে। তাহলে আমরা সবসময় দেখছি অর্থ প্যারাতে নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়ছে, তার মানে যদি অর্থ আর প্যারাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমি দিই, অর্থ প্যারাতেই নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়ছে, তাহলে আমি যদি অর্থ প্যারাতেই শুধুমাত্র ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেগেটিভ চার্জকে আনস্টেবল করবে, কেন ওর কাছ থেকেও নেগেটিভ চার্জের ডেন্সিটি কমাবে,
ওই জন্যই কি যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমি অর্থ আর প্যারা পজিশনে দেবো তত বেশি আমার মেজেনহাইমার কমপ্লেক্সটা স্টেবল হবে। যত বেশি মেজেনহাইমার কমপ্লেক্স স্টেবল হবে তত ইজিলি রিঅ্যাকশন প্রোগ্রেস করবে। যেই জন্য এইখানে রিঅ্যাকশন ফাটাফাটি হয়েছিল। বুঝা গেছে? বোঝা গেছে? অর্থ আর প্যারা কার রেসপেক্টে? হ্যালোজেনের রেসপেক্টে অর্থ প্যারা। ইয়া, ভেরি গুড। আচ্ছা, এতটা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তাহলে বাকি রিঅ্যাকশনসটা কিভাবে প্রোগ্রেস করছে স্যার দেখে নিই একটু আমরা। বাকি একদম শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। তাহলে নেক্সট স্টেপে আমরা কি দেখব? এইগুলো তাহলে রেজোনেন্স ফেজোনেন্স হলো, মেজেনহাইমার কমপ্লেক্স কিভাবে ঘুরছে চাক 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 করে দেখছি। নেক্সট স্টেপ তাহলে ফার্স্ট, এটা কিন্তু আমরা এখন ফার্স্ট স্টেপই দেখলাম। ফার্স্ট স্টেপের মধ্যে রেজোনেন্স, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের মধ্যে রেজোনেন্স, ঠিক আছে। ওয়েব সিরিজ একটাই দেখছি কিন্তু ওয়েব সিরিজের ফার্স্ট এপিসোড হলো এটা, ঠিক আছে। এবারে দ্য ক্লাইম্যাক্স, দ্য এন্ডিং এপিসোড, হ্যাঁ দ্য এন্ডিং এপিসোড। দেখো ট্রাজিক স্যার। ট্রাজিক, অর্গানিক ট্রাজিক লাগছে? আরে প্র্যাকটিস কর, বাড়ি যা প্র্যাকটিস কর, ঠিক আছে। ওই এনাবাস্তি খুলবি, এই এনাবাস্তি বেরিয়ে যাইছিল, এনাবাস্তি ফিজিক্যাল কেমিস্ট্রি বই, এমএস ওয়ান বই খুলবি, প্র্যাকটিস করবি। যদি মনে হয় কোশ্চেন কম পড়ে যাচ্ছে তাহলে আমার এখানে অর্গানিক কেমিস্ট্রি বইগুলো রয়েছে, ওই যে যেই অ্যাডভান্সের ওটা 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 পরপর দিয়ে দেবো, বসে বসে পড়তে হবে। স্যার এখন এনার্জি আছে। আচ্ছা এনার্জি কি কাজ করতে? আরে ওটা অটোমেটিক হয়ে যাবে। দেখ, ওটা মন থেকে চলে মানুষের সবসময় সেটাই করা উচিত যেটা মানুষ করতে ভালোবাসে। থ্রি ইডিয়টস দেখেছিস? ফটোগ্রাফি করতে ভালোবাসে, তুই ফটোগ্রাফি কর। জানে আমি তো ডক্টর, আমার করা উচিত কি ক্লিনিক খুলে চেম্বার করা, কিন্তু আমি পড়াবই। আমি এটাই ফিক্স করে নিয়েছি যে আমি পড়াবই। তুই আমাকে সারাদিন পড়া দেবো না, আমি 5-10 ঘন্টা 15 ঘন্টা পর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিয়ে দেবো, আমি পড়াবই। এটা আমি ফিক্স করে নিয়েছি। সে ডাক্তারি আমার কি হলো না হলো সে দেখা যাবে। আমি কোচিং বানাবো পরে ইন ফিউচার, মানে ইন গ্র্যান্ড স্কেল। এখন ছোট করা হচ্ছে কারণ আমি নিজের পড়াশোনা আছে তো, কমপ্লিট হোক বড় করে দেবো। হ্যাঁ, দেখ নেক্সট দেখ, কারণ যেটা মানুষের ভালো লাগে আমার মতো বলে সেটাই। হ্যাঁ, যদি এবারে ধর যদি মেডিকেল কলেজেই পড়াবো, যদি দেখি যে সেরকমই হলো যে এখানে পড়াচ্ছি না, মোটামুটি আমার প্রফেশন বানাবো আমি টিচিং, এটাকে আমার প্রফেশন বানাবো, ঠিক আছে। সো দেখ নেক্সট স্টেপে কি আছে, দেখ এটা আসলো তো। নেক্সট স্টেপে কি আসলো, হুইচ সিএল মাইনাস এইটা এইটা, এরকমই তো ছিল জিনিসটা, প্লাস মাইনাস, ডান। লাস্ট স্টেপে কি হবে দেখ, এখান থেকে কি হয়ে গেল, হ্যাঁ এক second। হ্যাঁ, এবার ফার্স্ট স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট স্টেপ কি হচ্ছে দেখ, ফার্স্ট স্টেপ হচ্ছে দেখ, এই নেগেটিভ চার্জটা এখানে পড়বে, এই সেলটা বেরিয়ে যাবে। দেখো আগে আমাদের যেই সেলটা রেজোনেন্সের জন্য পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছিল, এখন কিন্তু সেই সিএলে কোনো পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার নেই। কেন? দেখো আমাদের এখানে কোনো কনফিগারেশন নেই যে এ ডবল বন্ড বি আছে, এ ডবল বন্ড বি আছে, না না। সিঙ্গেল বন্ড সি লোন পেয়ার আছে না। এদিক থেকে দেখো এ ডাবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি লোন পেয়ার আছে না। তাহলে এখানে আর কোনো সিএলটা এই কন্ডিশনে, এই কার্বন হয়ে গেছে আমাদের, এই যে কার্বন কটা সিগমা বানিয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এই কার্বন যদি চারটে সিগমা বানায় তাহলে এই কন্ডিশনে এই কার্বনটা হয়ে গেছে আমাদের sp3 কার্বন। আর sp3 কার্বন যখন হয়ে গেছে তাহলে তো স্যার কাহানি এখন সেই সেরকমই হয়ে গেছে অ্যালকিল হ্যালাইডের মতো। তাহলে এখন জিনিসটা হয়ে গেল কি, এখন এই সিএলটা আর কনজুগেশন নেই, নট ইন কনজুগেশন, এই সিএলটা আর এখন কনজুগেশনে নেই। তাহলে এখন কি হবে, এই নেগেটিভ চার্জটা পড়বে, সিএলটা আসানি সে বেরিয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তাহলে স্লো স্টেপ কি, মেজেনহাইমার কমপ্লেক্স ফর্মেশন। রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ মেজেনহাইমার কমপ্লেক্স। যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড মেটা, এটা কোনো এফেক্টই নেই। মেটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়ালে, ইয়েস, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড অর্থ আর প্যারা উইথ রেসপেক্ট টু হ্যালোজেন তত বেশি এজ অফ রিঅ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, এবার গেল ফার্স্ট স্টেপ হলো সিএল বেরিয়ে গেল। তাহলে আমার কথাটি পুরোলো, মোটে গাছটি মুড়ো লো। দেখো এইটা 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 হলো ক্লিয়ার। এবার সিএল বেরিয়ে গেছে, সিএলের জায়গায় শুধু এসেছে কে, OH। স্যার সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেল, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেল।
সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয়ে গেল, সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয়ে গেল। এবার দেখো সলিউশনে কিন্তু আমাদের NaOH আছে, কি আছে? তাহলে ওই যে সেই কাহিনী বলেছিলাম, OH কি করবে, NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে O মাইনাস Na প্লাস বানাবে। তারপরে তোমাকে কি করতে হবে, এখানে অ্যাসিডিক হাইড্রোলাইসিস, অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলেই তুমি আবার পুনরায় ফিরে পাবে কাকে? তাহলে এখানে কি করে দেবো, H3O প্লাস, একদম ডিরেক্ট লিখে দিলাম, হ্যাঁ ডিরেক্ট H3O প্লাস দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি না না, এরকম শাস্ত্রে এরকম মানে এরকমভাবে লিখতে খারাপ লাগছে। এটা প্রথমে ওইচই হবে, তারপরে আবার একটু কেটেই দিই, কপি পেস্ট করেই দিই, ঠিক আছে? প্রথমে এটা ওইচ হবে, না তোর এটা ভুল করে আসবি, হ্যাঁ ইয়েস ওইচ। এবার দেখো সলিউশনে কি আছে, সলিউশনে NaOH আছে, তাহলে সলিউশনে যদি NaOH থাকে ও এখান থেকে কি করবে না, এটা NO2 ডিরেক্ট সোজা কনডেন্স করে লিখে দিচ্ছি, এটা O মাইনাস হবে, ইয়েস। তারপর ভেরি গুড, O মাইনাস, ভেরি গুড, Na প্লাস, তারপর এর আমার হাইড্রোলাইসিস করে দেবো, দিয়ে হয়ে গেল আমার NO2 এখানে। দিস ইজ দ্য, বোঝা গেল, বোঝা গেল? এবার হচ্ছে, হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, এবার হচ্ছে স্যার এই রিঅ্যাকশনটাকে আমরা কি বললাম, যে অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন। কেন? প্রথমে কিন্তু অ্যাডিশন হয়েছে, কে অ্যাডিশন হয়েছে দেখো, প্রথমে OH গ্রুপ অ্যাড হয়েছে, ভেরি গুড, ইয়েস প্রথমে OH গ্রুপ কি হয়েছে, অ্যাড হয়েছে, তাহলে ওই জন্য কি অ্যাডিশন। তারপরে কি হয়েছে, Cl গ্রুপ বেরিয়েছে, এলিমিনেশন রিঅ্যাকশন। সো আজকের পঠন পাঠন এখানেই সমাপ্ত হলো। আমি তো পুরো একটা কলেজে ফিজিক্স অনার্স পেয়ে গেছি, কিন্তু বুঝতে পারছি না এটা কোন কলেজ থেকে। সর্বনাশ। হাই Done? বাবা, কোন কলেজ? কি জানি, কলেজের নাম দেখাচ্ছে না, না সে আবার কি? লিঙ্কে গিয়ে দেখো। এবার কোশ্চেন প্র্যাকটিস করবি। এই, কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, ভালো কলেজ, খারাপ না। হাই ভগবান।